নমস্কার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের যে WBCS পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষার যে আমাদের যে সেটটা আমরা রেডি করেছিলাম, সেই সেটটা আমরা চলো শুরু করে যাক। যে বিগত যে 14 বছরের যে আমরা প্রিলিমস পেপার আমরা কিন্তু সলভ করছি এখানে। তো চলো শুরু করি। আজকে আমরা জিওগ্রাফি থেকে শুরু করব। তো চলো জিওগ্রাফি থেকে আমরা স্টার্ট করছি আজকে আমাদের। জিওগ্রাফিটা আমরা শুরু করতে জিওগ্রাফিটাকে বার করে নিই। চলো শুরু করা যাক। মানে জিওগ্রাফি সেট থেকে আমরা স্টার্ট করব। দেখো বলেছে মাজুলি দ্বীপ, এই যে ব্রহ্মপুত্র তীরে আছে মাজুলি দ্বীপ। এটা মাজুলি কোথায় আছে? ব্রহ্মপুত্র মানে এটা আসামের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আসামে রয়েছে। এবং এই আসামে আরও উল্লেখযোগ্য শহর আছে যা ব্রহ্মপুত্র তীরে অবস্থিত। ডিব্রুগড় একটা শহর, ডিব্রুগড় একটা শহর আছে। আর আছে কি তেজপুর রয়েছে, তেজপুর শহর। এই তেজপুর, ডিব্রুগড় যে ব্রহ্মপুত্র তীরে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি যে ল্যাম্পস, এই ল্যাম্পস কাকে বলা হয়? ল্যাম্পস বলা হয় যে এটা বৃহৎ বহুমুখী সমবায় সমিতি, একে আমরা ল্যাম্পস বলবো। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়েছিল? ছত্তিশগড় রাজ্যটা তৈরি করা হয়েছিল মধ্যপ্রদেশ রাজ্য। এই মধ্যপ্রদেশকে ভেঙে এটা ছত্তিশগড় তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব যে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল করে? অর্থাৎ কি মাটির নিচে যে রেল, মাটির নিচে রেল প্রথম চলাচল শুরু করেছিল কলকাতাতে। সালটা কত? সালটা হচ্ছে 1984। এই মাটির নিচে প্রথম রেল চলাচল 1984 সালে শুরু হয়েছিল। এটা কিন্তু কলকাতাতেই শুরু হয়েছিল। তাই ভূগর্ভস্থ রেলের যে সদর দপ্তর হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টার কিন্তু কলকাতাকেই ধরা হয়ে থাকে। সো নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিসের মাধ্যমে? রাষ্ট্রপতিকে ভোট কিন্তু আমরা দিই না, মানে রাজ্য এবং কেন্দ্রীয় আইনসভার যারা সদস্য যারা এমপি নির্বাচিত হয়ে আসছেন, তারাই কিন্তু ওখানে ভোট দেবেন। পরবর্তী প্রশ্ন, ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিছু শর্ট কিছু নোটস আমরা রেডি করে নিই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল 1935 সালে তৈরি হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ডেটটা হচ্ছে 1 এপ্রিল। এই 1 এপ্রিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল। এবং এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যিনি হেড মানে প্রধান, তাকে আমরা বলবো গভর্নর বলবো। এটা ফুড এসআই পরীক্ষায় কিন্তু এবার পেপারে দিয়েছিল। রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? গভর্নর। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাব যে সারা ভারতের আপদকালীন অবস্থা মানে এমার্জেন্সি ডিক্লেয়ার করার ক্ষমতা কার আছে? অবশ্যই ভারতের যিনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তারা কিন্তু ভারতের এই আপদকালীন অবস্থা জারি করতে পারেন। তোমাকে ঝটপট ভিডিও দেখার পর আমাদের কমেন্টে উত্তর দিও যে ভারতের এখন বর্তমান রাষ্ট্রপতি কে আছেন। চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? স্টেট গভর্নমেন্টের হেডকে অবশ্য মুখ্যমন্ত্রী, তো স্টেট গভর্নমেন্টকে বরখাস্ত করার ক্ষমতা আছে অবশ্যই রাষ্ট্রপতির। আর্টিকেল নম্বর 356, আর্টিকেল 356, 356 নম্বর আর্টিকেল এটা বলা আছে। তো সেবি কি? সেবি হচ্ছে একটা ব্যাংকের নাম, অবশ্যই একটা ব্যাংক। এবং এই সেবিটা হচ্ছে কি বর্তমানে দেখো এইটা, এই উত্তরটা হবে যে ভারত এখন সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড হচ্ছে সেবি, অর্থ ব্যাংকের নাম। তাহলে সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির ফুল ফর্ম। নেক্সট পরবর্তী প্রশ্ন, বর্গাদার প্রথা প্রথম কোথায় প্রয়োগ করা হয়? পশ্চিমবঙ্গে ছিল প্রথম, হচ্ছে বর্গাদার প্রথা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের নির্ধারিত আসন সংখ্যা কত? পঞ্চায়েতে মহিলাদের টোটাল সিট হয়েছে এখানে দেখো আছে 33%।
পশ্চিমবঙ্গে 33%। এবার তোমাকে কমেন্ট বক্সে আমাকে উত্তর দাও যে এবার যে 2024 সালে যে আমাদের যে লোকসভা ভোটটা হচ্ছে, এই লোকসভা ভোটটার এটা হচ্ছে কততম লোকসভা ভোট? তোমাদের অপশান থাকবে 17তম, 18তম, 20তম না 22তম। এটা কততম লোকসভা ভোট আমাদের কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্নতে আমরা আসবো যে ট্রাইসেম কি? ট্রাইসেম যে একটা প্রকল্প, কিন্তু এটা হচ্ছে স্কিম। এই স্কিমটার লক্ষ্য কি? যে গ্রামীণ যুবকদের স্বনির্ভর প্রশিক্ষণ দেওয়া, স্বনির্ভর করে তোলার জন্য, নিজেদের পায়ে দাঁড় করার জন্য এই ট্রাইসেম বলে যে একটা প্রকল্প কিন্তু শুরু হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন আমরা যাব যে জওহর রোজগার যোজনা এর মূল উদ্দেশ্য কী ছিল? এটা কিন্তু অবশ্যই একটা প্রকল্পের নাম, জওহর রোজগার যোজনা। উদ্দেশ্য কী ছিল? শহরের যারা বেকার যুবক, শহরে যারা আছে তাদেরকে কর্মে নিযুক্ত করা, স্বনির্ভর করে তোলার জন্য শুরু হয়েছে জওহর রোজগার যোজনা। পরবর্তী প্রশ্ন, সমাজ উন্নয়ন কর্মসূচি কত সালে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1952 সালে, সমাজ উন্নয়ন কর্মসূচি। পরবর্তী প্রশ্ন, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত করা হয়েছিল কিসের জন্য? অবশ্যই শ্রমিক কল্যাণ ও প্রকল্প রচনার জন্য এটা করা হয়েছিল, বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো যে আইআরডিপি এর ফুল ফর্ম কি? সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প। আইআরডিপির ফুল ফর্ম মানে ইন্ডিয়ান ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা রয়েছে আর কি। পরবর্তী প্রশ্ন, যে ভারতের ফাইন্যান্স কমিশন গঠন করার কথা সংবিধানে উল্লেখ আছে, এবং এই যে অর্থ কমিশনের যিনি সভাপতি, সেই সভাপতিকে কে নিয়োগ করে? অবশ্যই রাষ্ট্রপতি। অর্থ কমিশনকে সভাপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নতে আমরা আসবো যে ভারতের যে পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনের সভাপতি কি? সভাপতি অবশ্যই হচ্ছেন প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের কত নম্বর ধারা আছে? এই যে প্ল্যানিং কমিশন, এটা সংবিধানের কোনো ধারাতেই বলা নাই, কোনো ধারাতেই এর উল্লেখ নাই। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? যেটা ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালে শুরু হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951-তে শুরু হয়েছিল। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেল, সেই মডেলটার নাম কি? মডেলটা হচ্ছে হ্যারল্ড ডোমার মডেল। এই মডেলের ভিত্তিতে কিন্তু এটা কাজ করে। পরবর্তী প্রশ্ন, এটা সায়েন্সে কোশ্চেন দিয়েছে, বলছে একটি ঘড়ির যে স্প্রিং, সেই ঘড়ির যে স্প্রিংটাকে গোটানো হয়, তো ঘড়িতে কোন শক্তি কাজ করে? দোলন ঘড়িতে। সেই স্প্রিংটা কিন্তু স্থিতিশক্তি সঞ্চিত হবে, আর যখন স্প্রিংটা আস্তে আস্তে ছাড়বে তার মধ্যে কিন্তু গতিশক্তি সঞ্চারিত হবে। পরবর্তী প্রশ্ন, যে নিচের এই 4টে অপশন দিয়েছে যৌগের আবশ্যক, এই 4টে যৌগের মধ্যে কার তড়িৎচুম্বকীয় ধর্ম আছে? তড়িৎচুম্বকীয় ধর্ম কার আছে? অবশ্যই হচ্ছে জলের তড়িৎচুম্বকীয় কিন্তু ধর্ম দেখা যায়। পরবর্তী প্রশ্ন, যে বিধি নিষেধিত উৎসেচক সংশ্লেষিত ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে জীবনবিজ্ঞানের একটা কোয়েশ্চেন। এটা উৎসেচক, পরবর্তী যে এনজাইমে যে ক্লাস কিন্তু আছে, তোমাকে জীবনবিজ্ঞানটা রেডি করতে হবে। তোমার কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সব পরীক্ষাতে এসে থাকে। পরবর্তী প্রশ্ন, ইউরো মুদ্রা কি? ইউরো মুদ্রা কোন দেশের মুদ্রা? ইউরোপের ইউনিয়নের যে দেশগুলো আছে, ইউরোপীয় ইউনিয়ন, তাদের যে